গত বছরের জুনের যুদ্ধে ইরানের মিসাইলের তাণ্ডবলীলায় দুঃসহ স্মৃতি ভুলে যেতে চাইবে ইসরায়েল। আগ বাড়িয়ে ইরানে হামলা চালিয়ে সাপের লেজে পা দেওয়ার মতো বড্ড ভুলের খেসারত দিয়েছিল দখলদার রাষ্ট্রটি। ইরানের বৃষ্টির মতো মিসাইল হামলায় ইসরায়েলের ছোট্ট ভূখণ্ডে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এরপর থেকে ইরানের সামরিক শক্তির সামর্থ্য সম্পর্কে বেশ বড় শিক্ষা হয়েছে ইসরায়েলের। আর তাই তো ইরানকে ফাঁকা হুমকি দিলেও আর হামলা চালানোর সাহস পায়নি নেতানিয়াহু বাহিনী। ফলে ইরানকে ঘিরে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র যখন সামরিক শক্তি বাড়াচ্ছে, ঠিক এ পরিস্থিতিতে অতি সতর্কতা অবলম্বন করছে ইসরায়েল। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বড় যুদ্ধ বাঁধলে কিভাবে ইরানের মিসাইলের ধ্বংসলীলা থেকে নিজেদের রক্ষা করবে সেই পথ খুঁজছে দখলদাররা। বিষয়টি নিয়ে এখন থেকেই প্রস্তুতি নিতে শুরু করেছে তারা। সোমবার ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, যুক্তরাষ্ট্রের হামলার জের ধরে ইরান যদি পাল্টা কোনো হামলা চালায় তবে তা মোকাবেলা করতেই এই প্রস্তুতি নিয়েছে ইসরায়েল। দেশটির পাবলিক ব্রডকাস্টার কান জানিয়েছে, গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার উত্তেজনাকর পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ইসরায়েলি বাহিনী। তাদের আশঙ্কা, মার্কিন সামরিক বাহিনী হামলা চালালে এর প্রতিক্রিয়ায় ইরান সরাসরি ইসরায়েলকে লক্ষ্যবস্তু বানাতে পারে। ইসরায়েলের নর্দার্ন কমান্ডের প্রধান মেজর জেনারেল রাফি মিল আশঙ্কা করে বলেন, যুক্তরাষ্ট্র যদি ইরানে হামলা চালায় তাহলে তেহরান ইসরায়েলকে লক্ষ্য করে আঘাত হানার চেষ্টা করতে পারে। বর্তমানে মার্কিন সেনারা পারস্য উপসাগর এলাকায় মোতায়েন আছে, কিন্তু তারা ইরানের বিষয়ে কি পদক্ষেপ নেবে তা এখনও পুরোপুরি পরিষ্কার নয়। গত মাসে ইরানের সরকার বিরোধী বিক্ষোভ শুরু হওয়ার পর থেকেই ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা তুঙ্গে। মার্কিন গণমাধ্যমগুলো বলছে, দুই পক্ষের এই উত্তেজনার জেরে মধ্যপ্রাচ্যে নিজেদের শক্তি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র। শুক্রবার বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন এবং এর সঙ্গে থাকা 3টি যুদ্ধজাহাজ ভারত মহাসাগরে পৌঁছেছে। বর্তমানে সেগুলো ইরানের আরও কাছে ওমান উপসাগরের দিকে এগোচ্ছে। এটি ইরানে সম্ভাব্য হামলার প্রস্তুতির অংশ বলে মনে করা হচ্ছে। এদিকে শনিবার আবারও ইরান ইস্যুতে খোলাখুলি কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, একটি মার্কিন নৌবহর মধ্যপ্রাচ্যের দিকে এগিয়ে যাচ্ছে। বর্তমানে ইরানের পরিস্থিতি খুব কাছ থেকে পর্যবেক্ষণ করা হচ্ছে বলেও জানান তিনি। এদিকে ট্রাম্প প্রশাসন বলছে, ইরানের বিষয়ে সামরিক পদক্ষেপ সহ সব ধরনের বিকল্প ব্যবস্থা নেওয়ার পথ এখনও খোলা রেখেছে ওয়াশিংটন। অন্যদিকে ওয়াশিংটনের এমন উস্কানিমূলক অবস্থানে পাল্টা হুঁশিয়ারি দিয়েছে ইরানের কর্মকর্তারা। যুক্তরাষ্ট্র যদি হামলা চালায় তাহলে তার জবাব হিসেবে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলো মিসাইল হামলা চালিয়ে গুড়িয়ে দেওয়া হবে বলে সাফ জানিয়ে দিয়েছেন তারা। বিশেষজ্ঞদের ধারণা, যুক্তরাষ্ট্র হামলা শুরু করলে সহজ টার্গেট হিসেবে তাদের অন্যতম মিত্র ইসরায়েলকে লক্ষ্যবস্তু বানাতে পারে ইরানের সামরিক বাহিনী। গত জুনের যুদ্ধে ইসরায়েলকে লক্ষ্য করে ঝাঁকে ঝাঁকে মিসাইল হামলা চালিয়ে ধ্বংসলীলা ডেকে এনেছিল ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড। তাই যুক্তরাষ্ট্র কোনো আগ্রাসন শুরু করলে ইরানের পাল্টা আগ্রাসনের আশঙ্কায় দিন পার করছে ইসরায়েল।